আমাদের এখানে প্রায় মোর দেন 200 স্কিলসকে চর্চা করা হয়। স্কিলস জানার কোনো বিকল্প নাই। আমরা প্রতিদিন প্রতিটা ছেলেকে একটি ডেইলি রুটিন দিয়ে দেই। ইংলিশ যেমন কথা বলতে পারছে তারা আরবিতে কথা বলতে সক্ষম হবে। সকল শিক্ষককে 100% ইসলামিক জীবনযাপন করতে হয়। আমরা এখানে ছেলেমেয়েদেরকে নিয়মিত ডক্টরের মধ্য দিয়ে তাদেরকে ফিজিক্যাল এবং মেন্টাল কাউন্সেলিংটা আমরা এখানে করে থাকি। যদি কোনো ছেলেমেয়ে হেল্পস করতে না চায় তাদের জন্য একাডেমিক কারিকুলামের সাথে পূর্ণাঙ্গভাবে সেখানে আমাদের অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিক এডুকেশন এই পুরো সাবজেক্টটা দৈনন্দিন সাবজেক্টের মতোই বাংলা ইংরেজির মতোই পিরিয়ড আকারে ওদেরকে পড়ানো হচ্ছে। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়ামে কোনো হোস্টেল নাই। আমাদের এই বিল্ডিংয়ে এই 10 তলা ভবনের মানে লাস্টের যে 6 এবং 7 এবং 8 তলা এই 2টা ফ্লোর পুরোটাই ডেডিকেটেড ফর দি হোস্টেল। যদি কোনো গার্ডিয়ান চেষ্টা করে যে তার ছেলে মেয়েকে একটি পূর্ণাঙ্গ একটি মানব সম্পদে রূপান্তর করার যোগ্য মানুষ করতে চায় তাহলে নাফিন ইন্টারন্যাশনাল একাডেমি নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং আস্থাশীল একটা জায়গা। আমরা মূলত আমাদের নাফিন ইন্টারন্যাশনাল একাডেমিটা প্রতিষ্ঠিত করেছি একটি মাত্র লক্ষ্য, যে ইহকালীন কল্যাণ এবং পারলৌকিক মুক্তি। আমাদের যে মটো রয়েছে, মটোর মধ্যে উল্লেখ করা আছে এক্সেলেন্স টুয়ার্ডস দি সালভেশন। দৈনন্দিন জীবনের উৎকর্ষ সাধনের মধ্য দিয়েই পারলৌকিক যে কল্যাণ এবং মুক্তি রয়েছে সেটাই আমাদের লক্ষ্য। তো আমরা এই প্রতিষ্ঠার পূর্ব থেকে আমাদের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যেই লক্ষ্যের মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা এখানে লেখার পরে 6টি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করবে। তার মধ্যে প্রথমটি ছিল হচ্ছে আমাদের এক্সিলেন্স ইন একাডেমিক্স। একাডেমিক এক্সিলেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড কোনো শিক্ষা গ্রহণ করার পরে পরবর্তী হায়ার এডুকেশনে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। তো আমরা চেয়েছি যে একাডেমিক এক্সিলেন্সটা এটা তৈরি করার জন্য। 2 নম্বর আমরা চিন্তা করেছি একটি সন্তান যখন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করবে ইন্টারন্যাশনাল রিকগনিশনের পাশাপাশি তারা যেটা হলিস্টিক ডেভেলপমেন্টটাকে এনশিওর করতে পারে সেটা আমরা নিশ্চিত করার অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে প্রায় মোর দেন 200 স্কিলসকে চর্চা করা হয় এবং যেটাকে আমরা লাইফ স্কিল বলে থাকি। আগামী প্রজন্ম 21st সেঞ্চুরিতে যদি উত্তীর্ণ হতে হয়, সফল হতে হয়, সেক্ষেত্রে 21st সেঞ্চুরি স্কিলস জানার কোনো বিকল্প নাই। আমরা আমাদের ছেলেমেয়েরা কিভাবে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে কি করবে, খাওয়া দাওয়া করবে, কেমন করে চলাফেরা করবে, দৈনন্দিন জীবনের যে ইসলামিক যে রীতিনীতিগুলো আছে এই রীতিনীতিগুলো কেমন করে বাস্তবায়ন করবে, এর পূর্ণাঙ্গ একটি চর্চা অনুশীলন আমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হয়। আমাদের এখানে শিক্ষক মণ্ডলী যারা আছেন, শিক্ষক মণ্ডলীদের চরম দক্ষতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা নেই, এমনকি এখানে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষক পর্যন্ত শিক্ষকতা করছেন। আমরা যে শিক্ষকদেরকে নিয়েছি, শিক্ষকগণ ম্যাক্সিমাম শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং, রাজশাহী ইসলামিক ইউনিভার্সিটি সহ অন্যান্য ভালো ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এখানে শিক্ষকতা করছেন অভিজ্ঞতা সহ। একটি সন্তান এই প্রতিষ্ঠান লেখাপড়া করার পরে সে এখান থেকে ও লেভেল, এ লেভেল, গতানুগতিক ডিগ্রি শুধু নয়, ও লেভেল, এ লেভেলের সাথে তাদেরকে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ করার জন্য যে আমরা যে একজন মুসলমানদের জন্য আরবি ভাষায় কথোপকথন করা, ইসলামিক মৌলিক রিচুয়ালসগুলো পালন করার ক্ষেত্রে যে গুণাবলী দরকার, যে বিষয়গুলো তাদের মধ্যে বাস্তবায়ন করা দরকার, সেগুলো একটা পূর্ণাঙ্গ শিক্ষা আমরা দিয়ে থাকি। আমাদের ছেলেমেয়েরা যারা এখান থেকে লেখাপড়া করে ওদেরকে 8 পর্যন্ত, গ্রেড 8-এ যাওয়ার পরে আপনি যে কোনো ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন ইংলিশ যেমন কথা বলতে পারছে তারা আরবিতে কথা বলতে সক্ষম হবে। এটা একটি বড় স্পেশাল ফিচার এবং আমাদের একটা বিউটি অফ দিস ইনস্টিটিউশনস। এটা আমরা এনশিওর করার চেষ্টা করি এবং আমাদের সাকসেসটা কিন্তু অনেকটা ভালো। আমাদের ছেলেমেয়েরা এখানে রেগুলার নিয়মিত প্র্যাকটিক্যালি, নট অনলি একাডেমিক্যালি শুধুমাত্র ক্লাসের বুকিস্ট
নলেজের পাশাপাশি আমরা চেষ্টা করে থাকি ওদেরকে প্র্যাকটিক্যালি ইসলামিক ধর্ম, ইসলামিক রিলিজিয়ান বা মুসলিম লাইফ লিড করার ক্ষেত্রে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে ছেলেমেয়েদেরকে শিখাই থাকি। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা প্রতিদিন প্রতিটা ছেলেকে একটি ডেইলি রুটিন দিয়ে দেই, যেটা বছরের শুরুতে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিই। সেই রুটিনে প্রতিদিন 15টা ম্যাট্রিক্স আছে। 15টা ম্যাট্রিক্সে কখন ঘুম থেকে উঠছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, এবং বাড়িতে মা বাবার সাথে কেমন আচরণ করেছে, কোনো দান বা সদকা করেছে কিনা, এবং গরিবকে সাহায্য করেছে কিনা, কুরআন তেলাওয়াত করেছে কিনা, এবং তারা ডেইলি হোমওয়ার্ক করেছে কিনা। এরকম বেশ কিছু পয়েন্ট, প্রায় 15টা পয়েন্ট দিয়ে আমাদেরকে রেগুলার রিপোর্ট কালেকশন করে থাকি। এই রিপোর্টটা নেওয়ার উদ্দেশ্য হলো একটি সন্তান যে কি করলো বাড়িতে, আমাদের কাছে এখানে 6 থেকে 8 ঘন্টা থাকে এখানে, এর পাশাপাশি তারা কী করলো এটা কিন্তু বাড়িতে আমরা একটা কাজ দিয়ে থাকি, যেখানে বাবা মা সেগুলো ছেলেমেয়েরা করছে কিনা সেটা দেখে একটা সই তাদের করতে হয়, একটা স্বাক্ষর তাদেরকে দিতে হয়। সুতরাং এটি একটি জবাবদিহিতার মধ্যে আমরা চেষ্টা করছি। ইংলিশ মিডিয়ামে আমরা শুনেছি যে অনেক ম্যাল কালচারাল প্র্যাকটিস হয়, অপসংস্কৃতির চর্চা হয়। আপনারা বিশ্বাস করবেন যে আমাদের এখানে সকল প্রকার কালচারাল ইভেন্ট রয়েছে। আমরা 16 ডিসেম্বর থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি, 26শে মার্চ, দেশীয় যত রকম পহেলা বৈশাখ সকল অনুষ্ঠানগুলো রয়েছে, বাট প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আমাদের কিন্তু দেশীয় কালচারের পাশাপাশি কোনো নগ্নতা নাই, কোনো রকম অশালীনতা নাই, অশ্লীল কার্যক্রম নাই। সেখানে সকল কিছুর মধ্যে আমরা ইসলামিক আদলটা, ইসলামিক বৈশিষ্ট্যটা এটা দেওয়ার আমরা চেষ্টা করে থাকি এবং দিয়ে থাকি। এবং এখানে কোনোভাবেই সকল শিক্ষককে 100% ইসলামিক জীবনযাপন করতে হয়। আমরা মাল্টিলিঙ্গুয়াল স্কিলস যেটা বলি, আমরা এই মাল্টিলিঙ্গুয়াল বলতে আমরা অনেক কিছু বুঝতে থাকি। আমরা সাধারণত দেখি আমাদের দেশের ছেলেমেয়েদেরকে বাবা মা ইংরেজি শেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের এখানে 3টি ল্যাঙ্গুয়েজ কম্পালসারিলি দে হ্যাভ টু লার্ন, দে হ্যাভ টু প্র্যাকটিস, অ্যান্ড দে হ্যাভ টু কমিউনিকেট উইথ দি আদার পিপল ইন ইংলিশ, ইন অ্যারাবিক, and also in Bangla. So all the 3 languages are given, but in future we have a mind to introduce more other languages where students can learn like French, like Spanish, Japan, German, China. These are the languages we will introduce in future, inshallah. So this is the way we like to develop our institutions. So beyond the establishment of these institutions, always we look forward to make the human being. So after passing out from this school, after passing out from the O level and A level, a student can pursue anywhere throughout the whole world for the higher education. আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করার পরে, সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম পড়ার পরে কী চিন্তা করে যে কানাডায় পাঠাবো, অস্ট্রেলিয়ায় পাঠাবো, আমেরিকায় পাঠাবো, কিন্তু they think of sending their children to the Middle East, where the whole world is leading. And the world is led by the Middle East for the different resources, properties, many things. So, but nobody thinks our students should go to the Middle East, Saudi Arabia, the Makkah, Medina, Dubai, Kuwait, and you understand, most of the people, they try to live in Dubai, they try to live in the other country, but they never think of sending their children for the higher education. সৌদি আরবে যে এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যারা বাংলাদেশে না সারা বিশ্বের র্যাঙ্কিংয়ের মধ্যে টপার র্যাঙ্কিংয়ে রয়েছে। মিশর আল আজহার ইউনিভার্সিটি রয়েছে, তুরস্কের আঙ্কারা ইউনিভার্সিটি রয়েছে, মালয়েশিয়া অসংখ্য ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে। আমাদের ছেলেরা পাশ করার পরে সেই সব ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এই কারণেই, যেহেতু ওরা ইসলামিক নলেজ অর্জন করছে এবং ভাষাগত জায়গাটায় অ্যারাবিককে তারা রপ্ত করার চেষ্টা করছে। এগুলো ছাড়াও আমরা যে বিষয়টি গুরুত্ব দিয়ে থাকি, আবার আমাদের টার্গেট থাকে যে প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা এখান থেকে O লেভেল দিবে এবং টপ রেজাল্ট করার চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে আমাদের মৌলিক কার্যক্রম। এখন একটি ছেলে বা মেয়ে লেখাপড়া করে বড় হওয়ার পাশাপাশি আমরা শুধু চিন্তা করি যে লেখাপড়া কতটুকু করলো, ডিগ্রি কতটুকু হলো, পড়াশোনার মানটা কতটুকু হলো, কিন্তু নোবডি থিংকস অফ দেয়ার মেন্টাল গ্রোথ। মেন্টাল গ্রোথের ক্ষেত্রে কিন্তু অনেকে চিন্তা করে না। আমরা কিন্তু এখানে মেন্টাল গ্রোথের জন্য রীতিমতো সাইকোমোটর স্কিল ডেভেলপ করে থাকি। আমরা এখানে ছেলেমেয়েদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং আমরা করে থাকি। আমাদের নিয়মিত
ডক্টরের মধ্য দিয়ে তাদেরকে ফিজিক্যাল এবং মেন্টাল কাউন্সেলিংটা আমরা এখানে করে থাকি। পাশাপাশি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যদি কখনো কখনো ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, আমাদের পার্শ্ববর্তী একটি হাসপাতালের সাথে চুক্তি রয়েছে, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে ফিজিক্যাল যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করে থাকি। এছাড়াও ফিজিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য, ফিজিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের খেলার গ্রাউন্ড রয়েছে। আমরা জানি যে ঢাকা শহরে আসলে বিস্তর খেলার মাঠ পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয়। আমরা এখানে এই বিল্ডিং 10 তলা ভবনের এই বিল্ডিংটি পুরোটাই স্কুলের জন্য ডেডিকেটেড। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে, আই মিন দ্য ইংলিশ মিডিয়াম মানে কেন্দ্রে কোথাও 10 তলা ভবন এককভাবে ডেডিকেটেড ফর দ্য স্কুলস এটা বাংলাদেশে পাওয়া যাবে না বলে আমার আত্মবিশ্বাস, আপনারা হয়তো বুঝতে পারবেন। বাট আমরা 10 তলা ভবনটাই আমরা রেখেছি এখানে সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য। আপনাদের আরেকটু বলতে চাই, সেটি হলো যে আমাদের স্কুলটি আপনারা জানেন, যদি কোনো ছেলে মেয়ে বা যদি কোনো গার্ডিয়ান চায় তার সন্তানেরা হিফজ ডিপার্টমেন্টে হিফজ করুক, কোরআন হাফেজ হোক, আমাদের সেটিও ব্যবস্থা রয়েছে। আমাদের সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি এক্সক্লুসিভলি একটি ডিপার্টমেন্ট করে তাদের জন্য ওয়েল ডেকোরেটেড, ওয়েল অর্গানাইজড রুম করে ওদেরকে আমরা হিফজ শেখাই এবং পূর্ণাঙ্গ হাফেজরা সেখানে হিফজের তালিম দিয়ে থাকেন, তারবিয়াত শিখিয়ে থাকেন এবং তাজবিদ সহ কোরআন পড়ার ব্যবস্থা করে থাকেন। এটা শুধু তাই না, যদি কোনো ছেলে মেয়ে হিফজ করতে না চায় তাদের জন্য একাডেমিক কারিকুলামের সাথে পূর্ণাঙ্গভাবে সেখানে আমাদের অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিক এডুকেশন, এই পুরো সাবজেক্টটা দৈনন্দিন সাবজেক্টের মতোই, বাংলা ইংরেজির মতোই পিরিয়ড আকারে ওদেরকে পড়ানো হচ্ছে। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়ামে কোনো হোস্টেল নাই, এটা আপনারা দেখাতে পারবেন না। হয়তো করলেও কোনো রকম একটা বাসা ভাড়া করে নিজেদের তাগিদে তারা থাকতেছে। বাট আমাদের এই বিল্ডিংয়ে, এই 10 তলা ভবনের মানে লাস্টের যে 6 এবং 7 এবং 8 তলা, এই 2টা ফ্লোর পুরোটাই ডেডিকেটেড ফর দি হোস্টেল। এখানে যদি কোনো ছেলে মেয়ে, আমাদের এখানে বিদেশি ছেলেমেয়েরা লেখাপড়া করছে, আই মিন বিদেশে যারা অবস্থান করছে ছেলে মেয়ে এখানে লেখে পড়াতে চায়, বা বাবা মা থাকে দেশের বাইরে থাকে, দেশের মানুষ বাইরে থাকে, তাদের ছেলেমেয়েরা এখানে হোস্টেলে দিয়ে লেখাপড়া করানোর চেষ্টা করছে। তো এগুলো আমাদের একটা স্পেশাল ফিচার। আমরা খেয়াল করেছি যে আমাদের প্রচুর হোস্টেলে থাকার জন্য প্রচুর গার্ডিয়ান অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা এখন পর্যন্ত এটা কার্যকরীভাবেই সবাইকে ইন করতে পারিনি। তো অদূর ভবিষ্যতে আমাদের এক্সপেনশন হলে তাহলে তখন আমরা আরও ছেলেমেয়েদেরকে একত্রিত করতে পারবো। তো সর্বোপরি যে কথা বলতে চাই যে আমাদের ছেলেমেয়েরা এখানে যদি কোনো গার্ডিয়ান চেষ্টা করে যে তার ছেলে মেয়েকে একটি পূর্ণাঙ্গ একটি মানব সম্পদে রূপান্তর করার একটি যোগ্য মানুষ করতে চায়, তাহলে নাফিন ইন্টারন্যাশনাল একাডেমি নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং আস্থাশীল একটা জায়গা, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি দুনিয়ায় ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে যাবতীয় স্কিল ডেভেলপ করতে পারে। যে পারলৌকিক মুক্তির জন্য একটি মানুষের যতগুলো আমল রয়েছে, মুআমালাত, মুআশারাত এবং আদার যে কার্যক্রম রয়েছে, সেগুলো আমরা এখানে শিখে থাকি। তো সর্বোপরি আমি যে কথা বলতে চাই, নাফিন ইন্টারন্যাশনাল একাডেমি হচ্ছে একটি উন্নত মানের, আদর্শ এবং নৈতিকতা সম্বলিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছেলেমেয়েরা ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত এডেক্সেল কারিকুলামের অধীনে তারা ইসলামিক এবং ইংলিশ মিডিয়ামের সকল কার্যক্রম সহ সার্টিফিকেশন ও লেভেল, এ লেভেল নিতে পারবে। পাশাপাশি তারা হিপস চাইলে হিপস এখানে সম্পন্ন করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।